স্যার একটা কথা বলবো, ভোটে যদি জিতে চান আর দেখা পাবো তো না, গদি পেয়ে আমরা ফাঁকে রয়ে যাব। দেব এসেছিলেন, ভোটে জেতার পর আর আসেননি। বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে চাঁচা ছোলা ভাষায় এক ব্যক্তি প্রশ্ন করে ফেললেন, আর এই কথা শুনে একেবারে অপ্রস্তুত হয়ে পড়লেন প্রার্থী। কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আর এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল, সেই ভিডিও দেখাবো আপনাদের। স্যার একটা কথা বলবো, আরে জামা হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? কেন জিতবেন? ভোটে যদি জিতেন আর দেখতে পাবো তো? না সেই কোজে বসে গেলে আমরা আর ফাঁকে রয়ে যাবো। আমি একটা ব্যাপার বুঝতে পারি আপনাদের আর মনে। থামো না। আরে স্যারকে বলতে দাও স্যার। এ বেশ ছিল, এ বেশে ভোটে জিতার পর আর আসেনি। স্যার একটা কথা বলবো, আরে জামা হ্যাঁ বলো। খুব স্বাভাবিক এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিরোধীরা এই নিয়ে নানান মিম বানাতে শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগে জমিয়ে প্রচার করছে প্রত্যেকটি রাজনৈতিক দল। কেউ কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ। মসনদে বসার লড়াইয়ের আগে সকলেই তৃণমূল স্তরে জনসংযোগ সারছেন। কেউ স্থানীয়দের বাড়িতে গিয়ে পাত পেরে খাচ্ছেন, কেউ পাড়ার চায়ের দোকানে আড্ডা দিতে যোগ দিচ্ছেন, কেউ ক্রিকেট খেলছে, তো কেউ আবার অন্য কিছু করছেন। তবে প্রচারে বেরিয়ে এমন কিছুর মুখোমুখি হতে হবে সেটা হয়তো কেউই ভাবেননি। শত শত জনগণের প্রশ্ন যেন এই ব্যক্তি হিরণ চট্টোপাধ্যায়কেই করে ফেললেন। অনেক সময় তারকা প্রার্থী বা এমনই কোনো রাজনৈতিক নেতা ভোট চাওয়ার সময় বাড়ি বাড়ি এলেও ভোটের পর তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না। এ নিয়ে অনেকেই আড়ালে আবডালে অনেক কথা বলেন, কিন্তু সামনাসামনি তেমন কেউ কাউকে কিছু বলতে শোনা যায় না। তবে এদিন ঘাটালে কিন্তু এই বিরলতম ঘটনাই ঘটল। শুক্রবার হিরণ চট্টোপাধ্যায় ঘাটালে প্রচারে বেরিয়েছিলেন। সেখানেই একটি দোকানে বসে মুদিখানার মালপত্র নিচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি ভিড়ের মধ্যে থেকে তাকে প্রশ্ন করলেন। তিনি সামনে এসে বললেন, স্যার একটা প্রশ্ন করব, ভোটে যদি জিতে যান দেখা পাবো তো না গদি পেয়ে আমরা ফাঁকে রয়ে যাব? দেব এসেছিলেন, ভোটে জেতার পর আর তিনি আসেননি। আর এই কথা শুনে এক প্রকার তিনি হাঁ হয়ে যান। কি বলবেন তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। আপনাদের দেখাবো সেই ভিডিও। স্যার একটা কথা বলবো, আরে জামা হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? কেন জিতবেন? ভোটে যদি জিতেন আর দেখতে পাবো তো? না সেই কোজে বসে গেলে আমরা আর ফাঁকে রয়ে যাবো। আমি একটা ব্যাপার বুঝতে পারি আপনাদের আর মনে। থামো না। আরে স্যারকে বলতে দাও স্যার। এ বেশ ছিল, এ বেশে ভোটে জিতার পর আর আসেনি। স্যার একটা কথা বলবো, আরে জামা হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? প্রশ্নটা করা হলেও রীতিমতন উপভোগ করে জবাব দিয়েছেন হিরণ চ্যাটার্জি। হিরণ বলেন যে আপনাদের বর্তমান সাংসদ কখনো আপনাদের কাছে থাকেনি, কিন্তু আমি আগে থেকেই থাকি। আমি খড়গপুরের বিধায়ক, জানেন না? রাজনীতির কথা বলবো না, বাজার করতে এসেছি। কি বলছেন হিরণ শোনাবো। বর্তমান সাংসদ কখনো আপনাদের কাছে থাকেনি, কিন্তু আমি বিধায়ক জেতার পরের দিন থেকেই নয়, তার আগে থেকেই খড়গপুরে থাকি। আমি এখানে কেন জানবেন না? আমি বিধায়ক খড়গপুরে, জানেন না? জানেন তো? জানেন না? রাজনীতির কথা বলবো নি, এখন বাজার করতে এসেছি। হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? কেন জিতবেন? ভোটে যদি জিতেন আর দেখতে পাবো তো? না সেই কোজে বসে গেলে আমরা আর ফাঁকে রয়ে যাবো। আমি একটা ব্যাপার বুঝতে পারি আপনাদের আর মনে। থামো না। আরে স্যারকে বলতে দাও স্যার। এ বেশ ছিল, এ বেশে এই প্রসঙ্গে হিরণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে উনি কি বলেছিলেন, দেব জেতার পরে এখানে আর আসেননি, আপনি থাকবেন তো? এটা ছিল ওনার প্রশ্ন। আমি বলেছিলাম বিধায়ক হওয়ার আগে থেকেই দাসপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকি, আমি ওনার মতো হোটেলেই থাকি। স্যার একটা কথা বলবো, আরে জামা হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? কেন জিতবেন? ভোটে যদি জিতেন আর দেখতে পাবো তো? না সেই কোজে বসে গেলে আমরা আর ফাঁকে রয়ে যাবো। আমি একটা ব্যাপার বুঝতে পারি আপনাদের আর মনে। থামো না। আরে স্যারকে বলতে দাও স্যার। এ বেশ ছিল, এ বেশে ভোটে জিতার পর আর আসেনি। হিরণ কি বলছেন শোনাবো আপনাদের।
এটা কি বলেছিলেন যে দেব জেতার পর এখানে আর কখনো আসেননি, আপনি থাকবেন তো? যে দেব জেতার পরে এখানে তাকে আর কখনো দেখা যায়নি, আপনি থাকবেন তো? এটা ছিল ওনার প্রশ্ন। আমি তার উত্তরে বলেছিলাম আমি বিধায়ক হওয়ার আগে থেকেই খড়গপুরে থাকি, বিধায়ক ভোটে জেতার আগে থেকেই খড়গপুরে থাকি, আর এখানে প্রার্থী হওয়ার সময় থেকেই আমি দাসপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকি। আমি কি ওনার মতো হোটেল লজে থাকি যে ভোট শেষ হয়ে যাবে হোটেল লজের বিল পেমেন্ট করে আমি বাড়ি চলে যাব, কলকাতা চলে যাব? আপনারা এটা বলুন না, ওনাকে প্রশ্ন করেন না কেন আপনারা? কথা বলবো? আরে জামা, হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? এই শোনো, ভোটে যদি জিতেন আর দেখতে পাবো তো? না সেই কোজে বসে গেলে আমরা আর ফাঁকে রয়ে যাবো। আমি একটা ব্যাপার বুঝতে পারি আপনাদের আরে মনে। থামো না। আরে স্যারকে বলতে দাও, স্যার এসেছিল। এসে ভোটে জিতার পর আর আসেনি। স্যার একটা কথা বলবো? আরে জামা, হ্যাঁ বলো। স্যার একটা কথা বলবো, ভোটে যদি জিতে যান আর দেখতে পাবো তো? না গদি পেয়ে আমরা ফাঁকে রয়ে যাব? দেব এসেছিলেন, ভোট জেতার পরে আর আসেননি। বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে একেবারে চাঁচা ছোলা প্রশ্ন করে ফেললেন এক ব্যক্তি, আর এই কথা শুনে একেবারে অপ্রস্তুত হয়ে যান প্রার্থী। কি বলবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। এরপরই এই ভিডিও নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল। তবে এই নিয়ে প্রচুর মিম তৈরি হতেও শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগে জমিয়ে প্রচার চালাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। মসনদে বসার লড়াইয়ে আগে থেকেই সকলেই তৃণমূল স্তরে জনসংযোগ সারছেন। কেউ স্থানীয়দের বাড়িতে গিয়ে পাত পেরে খাবার খাচ্ছেন, কেউ পাড়ার চায়ের দোকানে আড্ডায় যোগ দিচ্ছেন, তো কেউ ক্রিকেট খেলছেন, তো কেউ আবার অন্য কিছু করছেন। তবে প্রচারে বেরিয়ে এমন কিছুর যে মুখোমুখি হতে হবে তা হয়তো ওই প্রার্থী তিনি ভাবেননি। শত শত জনগণের প্রশ্নই যেন ওই ব্যক্তি হিরণকে করে ফেললেন। অনেক সময় তারকা প্রার্থী বা রাজনৈতিক দলের নেতা ভোট চাওয়ার সময় বাড়ি বাড়ি এলেও তারপর ভোট শেষ হয়ে গেলে তাদের আর টিকিটা খুঁজে পাওয়া যায় না। এই নিয়ে অনেকেই আড়ালে আবডালে কথা বলেন, কিন্তু সামনাসামনি তেমন কেউ কথা বলতে পারেন না। তবে এই দিন যেন ঘটল বিরল ঘটনা। হিরণকে এক প্রকার প্রশ্ন করে ফেললেন ওই ব্যক্তি। কি বলছেন তিনি আপনাদের আরো একবার দেখাবো। স্যার একটা কথা বলবো? আরে জামা, হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? এই শোনো, ভোটে যদি জিতেন আর দেখতে পাবো তো? না সেই কোজে বসে গেলে আমরা আর ফাঁকে রয়ে যাবো। আমি একটা ব্যাপার বুঝতে পারি আপনাদের আরে মনে। থামো না। আরে স্যারকে বলতে দাও, স্যার এসেছিল। এসে ভোটে জিতার পর আর আসেনি। স্যার একটা কথা বলবো? আরে জামা, হ্যাঁ বলো। ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।